আমাদের নতুন অতিথি প্রিন্স প্রিন্স এটা হচ্ছে লাল হাসা। কি লাল বাহাদুর, খাবার টেস্ট হয়েছে? দর্শক, আমার সেই 7টা গরু কিন্তু এই যে 2টা আমাদের পেঁপে বাগানের প্রথম পাকা পেঁপে। আমার কাছে এই 5টায় এতই সুন্দর লাগে, আমি যখনই আসি যে চোখ ভরে দেখি, প্রাণ ভরে যায়। আসো 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 আসো, তুমি কি দেখেছো? এই দেখো, এই দেখো আমাদের বাগানের পেঁপে পেকেছে, প্রথম পেঁপে। হ্যাঁ প্রথম। আচ্ছা, এটা তুমি হারভেস্ট করো, চলো বিসমিল্লাহ কয়া। আমাদের পেঁপে বাগানের প্রথম পাকা পেঁপে। আচ্ছা, ওই পাশটা একটু দেখি, হ্যাঁ আর 2-1টা আছে কিনা বাড়তি। আল্লাহর নিয়ামত দেখুন, পাখি পাকা পেঁপে খায়, সে দৃশ্য আমি কবে পাবো? হ্যাঁ, 3টাই মোটামুটি। আচ্ছা, এগুলো মোটামুটি কালার আসতে শুরু করে দিয়েছে। দেখা যাক, আমাদের তো শুক্রবারে আমার কিছু মেহমান আসবে, আসুক দেখি। এই পেঁপেগুলো এমন হলো কেন বুঝতে পারছি না। আর গাছগুলো খুব শক্ত করে বেঁধে দিন, একেবারে সেই শক্ত করবেন। হ্যাঁ, এগুলো কালার আসছে না মোটামুটি। আল্লাহ তোমার নিয়ামত। হ্যাঁ বিজয়, পটল দেখছো? এই যে পটল, 3-4টা পটল আছে। এই যে এই পটল, এইখানে একটা আছে। আচ্ছা বিজয়, কটা মরিচ পাকছে, করে পাকা মরিচ উঠে তো, তাহলে তোমার কেমন লাগতেছে বলো আজকে? আমার অসাধারণ লাগছে যে আমাদের এই পেঁপে গাছের আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এতদিন ধরে পেঁপে আছে কিন্তু পাকছে না কেন। পরে আপনি বললেন যে পেঁপে পাকতে একটু লেট হয়, তো আজকে তো এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে এটা বাসায় নিয়ে যা, এটা কেটে সবাইকে সাথে নিয়ে টেস্ট করবে। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো তো বিজয়, এই যে এখানে সবুজ আঙিনা, এই যে মাঝে মধ্যে আসো, এই চোখ জুড়ানো সব সবজি গাছ, এই যে সাইডে কাঁচামরিচ নিজে হাতে হারভেস্ট করো, আবার এই যে পেঁপে, এর আগে শসা ছিল, কি চমৎকার দৃশ্য, নিজে হাতে পেঁপে উঠালা, আসলে কেমন লাগতেছে বলো তো? না আসলে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো আমাদের ধরা চলে যে আমাদের সবাই কৃষির সাথে মানে সম্পর্কে কিছু না কিছু, এক কথা হচ্ছে আত্মার সাথে নিবিড় সম্পর্ক হচ্ছে কৃষি। তো ওইখান থেকেই হয়তো বা আপনার থেকেও হতে পারে, যেগুলো আমার কাছে অসাধারণ লাগে। গরু ছাগল এইসব সবুজ মানে গাছপালা খুব ভালো লাগে। আচ্ছা, এই যে এই পাশটায় এই দেখো লাউ গাছের বীজ লাগিয়েছি, অলরেডি বের হয়ে গেছে। দেখ, আমার কাছে এই পাশটায় এতই সুন্দর লাগে, আমি যখনই আসি তখন এই দিকটায় আসি, দেখি যে চোখ ভরে দেখি, প্রাণ ভরে যায়। হ্যাঁ, প্রাণ ভরে যায়। দেখো, আসলে আমার এই কাজগুলো দেখে অনেকেই পাগল পাগল বলতো, কিন্তু এখন অনেকেই আসে, দেখে প্রশংসা করে, ভালো লাগে। দেখো এই যে কি চমৎকার সব মরিচ, হ্যাঁ প্রচুর পরিমাণ মরিচ। এই সময় মনে করে যে 200 টাকা 250 টাকা কেজি কাঁচা মরিচ, এই যে। আচ্ছা, ওই যে কয়েকটা পাকা মরিচ তুলো তো, ওই যে ওইখানে মিস্ত্রিটা চাইছে, ওই যে কয়েকটা পাকা মরিচ দাও।
দর্শক, যতই দেখি আসলে ততই দেখতে ইচ্ছে করে। এই আল্লাহর নিয়ামত আমার কাছে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমার গরুর শেড। এই সাইডে যে পরিচর্যা চলছে, খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে। মোটামুটি বেশ কয়েকটা গরু অলরেডি আসছে, দেখলেন। এই পাশটায় ফাঁকাই থেকে যাবে, এই বছর আর সম্ভব হলো না। আর এই হচ্ছে আমাদের লাল বাহাদুর, এই হচ্ছে লাল বাহাদুর খানা খাচ্ছে। কি লাল বাহাদুর, খাবার টেস্ট হয়েছে? হ্যাঁ, ওর জন্য আলাদা রুম করে দিয়েছি, দুটোর জায়গা ওকে দিয়েছি, ও রিল্যাক্সে যেন থাকতে পারে। এই পাশটায় লাল বাহাদুর, আর এই সাইডে নবাব। এই নবাব, 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 এই হচ্ছে নবাব। নবাবও খাবার খাচ্ছে। বিজয়, নবাবের ওই ট্যাগটা একটু ঘুরে দাও। নবাবকে মোটামুটি মুক্ত করে দিয়েছি। এই হচ্ছে আমার নবাব। ওই যে ট্যাগটা একটু তুলে দাও। আর এই হচ্ছে প্রিন্স, এই যে আমাদের নতুন অতিথি প্রিন্স। প্রিন্সটা মাশাআল্লাহ ভালো, লাল টুকটুকে প্রিন্স। এটা হচ্ছে লাল হাসা, নাম দিয়েছে প্রিন্স। আর এখানে ফ্রিজিয়ান কিছু কিনেছি, এটা মাংসের জন্য। এই পাঁচটা ফ্রিজিয়ান, আর এই পাঁচটা এই যে লাল বাহাদুর। এরপরে এটার কি নাম দিলাম জানো? রাজা, হয়েছে রাজা। আর এই সেই মাঝে মালির মতো খায়, দেখো এই দেশি। দর্শক, আমার সেই 7টা গরু কিন্তু এই যে 2টা, কেমন পরিবর্তন হয়েছে বলবেন। 1 মাস পার হয়েছে, এখন নাক মুখ ডুবিয়ে খাচ্ছে। এই যে খুব রুচি ওদের মুখে, খুব রুচি। এই 2টা বোধহয় আগেই সেরে উঠতেছে। আচ্ছা, আর যে বাদ বাকি এই যে সাইডে আছে, এইটা হচ্ছে আমার বিজয় বাবুর সেই বিড়ালের বাচ্চা। ও মোটামুটি তোমার গরু যে পরিমাণ খায়, এই খানা দিয়ে কিন্তু বড় গরু আমি পালতে পারতাম বাবা। আমার কিন্তু লস হচ্ছে। তুমি এরপরে এটা বিক্রি করে একটু ভালো বড় গরু কিনবা। খাওয়া তো ঠিকই খায়। আচ্ছা, আর এই পাশটায় এই যে আমার বাবা মাঝে মধ্যে হাটে যায়, যা কিনে নিয়ে আসছে। এই যে এই 2টা ফ্রেম কিনে নিয়ে আসছে কদিন আগে বয়ালি হাট থেকে, দেখা যাক কি হয়। এরপরে আর এক হাট থেকে এই 2টা কিনে নিয়ে আসছে। আমি অসুস্থ, তো আমি যাইতে পারি না। আর সেদিন আমি গ্যাস লাইন হাটে গিয়ে এই যে এটা আর এই 2টা এনেছি। সবগুলোই দেখুন কি সুন্দর করে খাচ্ছে, এই একটা চেটি বুটে খাচ্ছে। মাশাআল্লাহ, খাও খাও খাও। প্রিন্স আর নবাব, ওই যে এটা একটু উঠা দিতে হবে, ঘুরা দিতে হবে। আচ্ছা, একটু পরে ও খাক, এখন আর ডিস্টার্ব না করো। দর্শক, এতক্ষণ হয়তো ভাবছেন মানিক ভাই অনেকক্ষণ হলো মোবাইল ফোনে ভিডিও দেখাচ্ছে, কিন্তু তাকে দেখছি না। এই দেখুন চেহারা কি অবস্থা হয়েছে, হাতটা এখনো বেকাদাই আছে, এখন পাগল পাগল দেখাচ্ছিল। যে কারণে ভাবছিলাম আজকে মোবাইল ফোনে আমার চেহারা না দেখে শুধু আমার খামারের গরুগুলো একটু দেখাবো, কিন্তু শেষমেশ দেখলাম যে আমার কিছু প্রিয় মানুষজন আছে, শেষমেশ আমাকে না দেখলে আবার রাগ করবে। এই যে দেখুন আমি আর আমার গরু। হ্যাঁ, গরু কত সুন্দর, ভালো লাগার জিনিস আসলে। আমি যখনই সময় পাই, সময় বলতে কি এখন অধিকাংশ সময়, অর্থাৎ বেশিরভাগ সময় আমি এখানে দেওয়ার চেষ্টা করি।
আবার জরুরি কাজ হলে হুটটুট করে চলে যাই, আবার দ্রুতই চলে আসি। যাক, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে একটু উদ্বোধন করব, তেমন না, ছোট পরিসরেই, যে কজন খামারি থাকবে উদ্বোধন করে ফেলবো। দোয়া রইল সকলের জন্য, আমার জন্য দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।